সিরিজের দ্বিতীয় টেস্ট খেলতে কানপুর পৌঁছেছে টাইগাররা। বুধবার সকালে অনুশীলনে নামবে শান্ত ও সাকিবরা। চেন্নাই টেস্টে ব্যাটারদের ফ্লপ পারফরম্যান্স। কানপুরের স্পিন ট্র্যাকে টাইগাররা নিতে পারবে কি চ্যালেঞ্জ? বিশ্বকাপের মঞ্চে অধরা জয়ের আশায় আরব আমিরাতে যাচ্ছে টাইগ্রেসরা। লক্ষ্য অন্তত একটা জয় তুলে নেয়া। হামজা চৌধুরীকে অনাপত্তি পত্র দিয়েছে ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের এফএ। বাফুফে এখন তাকিয়ে ফিফার দিকে। ভারতে বড় জয়। সাফ অনূর্ধ্ব-17 চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে বাংলা। মালদ্বীপকে পেছনে ফেলেছে ওরা। স্বাগত খেলা যুগে, আপনাদের সাথে আছি আমি ফাহিম রহমান। চেন্নাই থেকে দ্বিতীয় টেস্ট খেলতে কানপুর পৌঁছেছে টাইগাররা। 2 দিন বিরতির পর বুধবার সকালে অনুশীলনে নামবে শান্ত সাকিবরা। কানপুর টেস্টে ব্যাটিং নিয়ে দুশ্চিন্তা, তার ওপর কন্ডিশন আর উইকেটের সঙ্গে মানিয়ে নেওয়া চ্যালেঞ্জ। এই ভেন্যুতে কোনো ফরম্যাটেই এর আগে খেলেনি টিম বাংলাদেশ। কানপুর থেকে বাংলাদেশ দলের আপডেট জানাচ্ছেন সাইফুল রূপক এবং নাইয়ান বিন জসিম। চেন্নাই থেকে বিশেষ বিমানে কানপুরের টিম বাংলাদেশ বিমানবন্দর নামার পরে সাকিব আল হাসান মোবাইলে কিছু একটা ঘাটছিলেন। ওই খবরটাই কি পেয়েছেন তখন বাংলাদেশে, অর্থাৎ শেয়ার বাজার কেলেঙ্কারিতে তার 50 লক্ষ টাকা জরিমানা হয়েছে। সাকিব আল হাসান আসলে বিতর্ক তার পিছুই নিয়েছে। সাম্প্রতিক সময়ে মিডিয়া আসলে তার মাঠের বাইরের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে, তার পারফরমেন্স কিংবা মাঠের বাইরের বিভিন্ন কার্যকলাপ নিয়ে কিন্তু আসলে লেখালেখি হচ্ছে, নিউজ হচ্ছে। সেগুলোতে আসলে এই সময়টায়, কঠিন সময়টা তাকে না চাইলেও আসলে চোখটা রাখতে হচ্ছে। ফুল ফিট না থাকার কারণে কিছুটা প্রেসারে তিনি আছেন। যে কানপুরে যে পিচ, সেখানে সাকিব আল হাসানকে ছাড়া বাংলাদেশ চিন্তা করতে পারে না, কারণ স্পিন ফেভারেবল উইকেট হতে পারে। গত 18 বছরে আসলে সাকিব আল হাসানকে ছাড়া কেউই কখনো দল আসলে চিন্তা করতে পারেনি। বাট এখন একটা সময় এসে চিন্তা করতে হচ্ছে, সাহস দেখাচ্ছে ক্যাপ্টেনকে কিংবা নির্বাচকদের প্রশ্ন করতে যে সাকিব আল হাসানকে কি আসলে বিশ্রাম দেওয়া উচিত, তাইজুলকে কি খেলানো উচিত। এই বিষয়গুলো আসছে। একটা কারণ তার ফিটনেস, 2 নম্বর কারণ তার পারফরমেন্স। এখন নির্বাচকরা বা টিম ম্যানেজমেন্ট আসলে একটু সময় চেয়েছে, তাকে 3-4 দিন এখানে দেখার কথা বলেছে। সবকিছু মিলে সাকিব আল হাসান কিন্তু আসলে একটু খারাপ সময় পার করছেন। বাট সাকিব আল হাসানের এক্সপিরিয়েন্সটাও কিন্তু আসলে অনেক বড় ফ্যাক্টর যে কোনো সময়, যে কোনো কন্ডিশনে বাংলাদেশের জন্য। ওভারঅল বাংলাদেশের টিমে যে বডি ল্যাঙ্গুয়েজ দেখলাম খুব একটা মন্দ লাগেনি। তারা আসলে ফাইট ব্যাক করতে চায়। চেন্নাইতে 3 দিন এবং 1 সেশনে বাংলাদেশ টেস্ট হেরেছে। কানপুরে অ্যাটলিস্ট লড়াইটা দেখাতে চায়, যেন 5 দিন পর্যন্ত তারা প্রতিরোধ করতে পারে। কিন্তু কানপুরের যে ওয়েদার দেখলাম গরম আছে, আবার ম্যাচের যে দিনগুলো সেখানে বৃষ্টি হওয়ার একটা শঙ্কা আছে। প্রথম দিনই 92% বৃষ্টির একটা শঙ্কা আছে। পাশাপাশি এর পরের দিনগুলোতেও বৃষ্টি আছে। সবচেয়ে কম বৃষ্টির সংখ্যা শেষ দিনে গিয়ে। অর্থাৎ এই টেস্ট ম্যাচটা যে আসলে বৃষ্টি ইন্টারাপ্ট করবে সেটা কিন্তু বলাই যায়। এর আগে লাল মাটির পিচে খেলে এসেছে বাংলাদেশ, কালো মাটির পিচে খেলতে হবে। স্পিনাররা ভালো একটা প্রভাব ফেলতে পারে। 2021 সালের পর এখানে টেস্ট হবে, এখানকার দর্শকদের আগ্রহ থাকবে। সবকিছু মিলে কিন্তু আসলে টেস্ট ম্যাচটার অনেক ধরনের উত্তাপ থাকবে। সেই উত্তাপের মাঝে বাংলাদেশ দল আসলে নিজেদের পারফরমেন্সটাকে কিভাবে মেলে ধরতে পারে সেটাই দেখার বিষয়। সবশেষ টেস্টে মুমিনুল, মুশফিক, লিটন সেভাবে নিজেদের জাত চেনাতে পারেনি। সাকিব তো অবশ্যই সেভাবে চেনাতে পারেনি। ব্যাটারদের আসলে মূল দায়িত্বটা নিতে হবে কানপুরে। কিন্তু কানপুরের পিচে আসলে এই ব্যাটাররা ফর্মে ফিরতে পারবে কি মনে হয়? আজকে যখন বাসে বসেছিল রূপক, ঠিক সাকিব আল হাসান, তার পিছনে মুমিনুল হক, তারপরে আসলে লিটন দাস, 3 জনই কিন্তু আসলে চেন্নাই টেস্টে ভালো করতে পারেননি। লিটন পাকিস্তানে ভালো করেছেন, এখানে ভালো শুরু করেছেন, কিন্তু ইনিংসটাকে লম্বা করতে পারেননি। সাকিব আল হাসান ভালো শুরু করেছেন, ইনিংসটাকে লম্বা করতে পারেননি। এই জায়গাটায় সবচেয়ে বেশি দুর্বলতা ছিল। ওভারঅল 2 ইনিংস মিলিয়ে বাংলাদেশ মাত্র একটা হাফ সেঞ্চুরি করতে পেরেছিল, সেটা নাজমুল হোসেন শান্ত। ব্যাটারদের ব্যর্থতার কারণেই কিন্তু বাংলাদেশ ভুগেছে। ব্যাটিং ডিপার্টমেন্টের দিকেই কিন্তু আসলে কানপুরে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট যারা আছেন তারা তাকিয়ে থাকবেন। ভালো করতে হলে ব্যাটিং ডিপার্টমেন্টকে অবশ্যই ব্যর্থতার ভিতর থেকে বেরিয়ে আসতে হবে। বাংলাদেশের ব্যাটাররা, বাংলাদেশের ক্রিকেটাররা সেই পারফর্ম করবে এবং কানপুর টেস্টে পজিটিভ কিছু করবে বাংলাদেশ, সেই আশাই আসলে সবাই করছে। সাইফুল রূপক, 71, কানপুর, ভারত। চেন্নাই টেস্টে ব্যাটারদের ফ্লপ পারফরম্যান্স। কানপুরের স্পিন ট্র্যাক
টাইগাররা নিতে পারবে কি চ্যালেঞ্জ? ভারতের বিপক্ষে দ্বিতীয় ম্যাচের আগে কানপুরের ব্ল্যাক পিচ নিয়ে চলছে কাটাছেঁড়া। 3 বছর পর টেস্ট ফিরছে এই মাঠে। একদিকে হামলা আর বৃষ্টির সম্ভাবনা, অন্যদিকে টেস্ট ঘিরে দর্শকদের ব্যাপক উত্তেজনা। কানপুর টেস্টকে এনেছে নিউজের ফ্রন্ট পেজে। বিস্তারিত পার্থবণিকের রিপোর্টে। চেন্নাইয়ে লাল, কানপুরে কালো। পিচের রং পাল্টালেও পাল্টাবে কি বাংলাদেশের ভাগ্য? ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগে এখন আলোচনায় কানপুরের উইকেট। চারপাশে প্রশ্ন, ম্যাচ কি ট্র্যাডিশনাল পিচেই হবে নাকি চেন্নাইয়ের মতো ভেলকি দেখাবেন কিউরেটররা? প্রথমেই কানপুরের টেস্ট ইতিহাসে আলো ফেলা যাক। 1952 থেকে 2021 এই 69 বছরে এখানে অনুষ্ঠিত হয়েছে 23 টেস্ট, যেখানে ফল এসেছে মাত্র 10টায়, বাদবাকি 13টাই ড্র। অবিশ্বাস্য হলেও এটাই সত্য, গ্রিন পার্ক স্টেডিয়ামে ফল আসার সম্ভাবনা মাত্র 43%। কানপুর স্টেডিয়ামের উইকেট সাধারণভাবে বর্ণনা করলে এর কালো মাটি বরাবরই স্পিন সহায়ক। পিচ স্লো এবং অনেকটাই ফ্ল্যাট। এখানে বোলাররা পেয়ে থাকেন লো বাউন্স। 2021-এ নিউজিল্যান্ডকে এই মাঠে স্পিনেই আটকে দিয়েছিল ভারত। কিউইদের 19 উইকেটের 17টাই নিয়েছিলেন তিন স্পিনার অশ্বিন, জাদেজা আর আকসার প্যাটেল। 2টা ঢুকেছিল পেসার উমেশ যাদবের পকেটে। চেন্নাই পর্ব শেষ করে বাংলাদেশ এখন কানপুরে। দ্বিতীয় টেস্টের আগে দুদিন অনুশীলনের সুযোগ পাচ্ছে টাইগাররা। বুধবার সকালে আর বৃহস্পতিবার বিকালে বাই রোটেশন হবে প্র্যাকটিস। বাংলাদেশের বিপক্ষে ম্যাচ মানে দর্শকদের আগ্রহ কম। পুরনো এই ন্যারেটিভের ব্যতিক্রম দেখা গেছে এবারের সফরে। চেন্নাইয়ে ব্যাপক দর্শক উপস্থিতির কারণে কানপুরের টিকিটের দাম 1 লাফে বেড়েছে 500 রুপি। সর্বনিম্ন 700 এবং সর্বোচ্চ 10,000 রুপি রাখা হয়েছে টিকিটের মূল্য। অবশ্য প্রতিদিন 2000 স্কুল শিক্ষার্থীকে বিনামূল্যে ম্যাচ দেখার সুযোগ করে দিয়েছে উত্তরপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন। সবার জন্য থাকছে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ও পানির ব্যবস্থা। এদিকে কানপুর টেস্টকে সামনে রেখে আগেই প্রতিবাদ ও হামলার হুমকি দিয়ে রেখেছে ভারতের ডানপন্থী সংগঠন হিন্দু মহাসভা। সম্ভাব্য সব ধরনের পরিস্থিতির কথা মাথায় রেখে সোমবার দুপুরে গ্রিন পার্ক স্টেডিয়ামে মহড়া সেরেছে স্থানীয় পুলিশ ডিপার্টমেন্ট, যেখানে অংশ নেন প্রায় 1000 পুলিশ সদস্য। রাজনৈতিক উত্তাপ ছাড়াও কানপুর টেস্টে মাথা ব্যথার কারণ হতে পারে আরেক ইস্যু, যার নাম বৃষ্টি। ভারতীয় গণমাধ্যম বলছে ম্যাচের 4 দিনই আছে বৃষ্টির সম্ভাবনা। প্রথম দিন 92%, দ্বিতীয় দিন 49%, তৃতীয় দিন 65% ও চতুর্থ দিন 56% বৃষ্টির পূর্বাভাস দিয়েছে ভারতীয় আবহাওয়া অধিদপ্তর। অবশ্য শেষ দিন এই সম্ভাবনা কমে দাঁড়াবে 5-এ। এত কিছুর মাঝে সবার নজর এখন টাইগার টিম ম্যানেজমেন্টের দিকে। সাকিব কি থাকছেন নাকি আঙুলের ইনজুরিতে এই টেস্ট মিস করছেন? যদি মিস করেন তাহলে নিঃসন্দেহে সেই জায়গা নিতে এগিয়ে থাকবেন তাইজুল ইসলাম। পার্থবণিক, 71। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের আগে টপ অর্ডার নিয়ে দুশ্চিন্তায় টিম ম্যানেজমেন্ট। কাপ্তান নাজমুল শান্ত ছাড়া সবাই ছিলেন ব্যর্থ। কানপুরে ভালো করতে টপ অর্ডারের রানে ফেরা জরুরি। কোচিং স্টাফ ব্যাটসম্যানদের ভুল নিয়ে কাজ করছে। রমান পেয়ারের রিপোর্ট। টেস্ট দলগুলো বড় রানের জন্য টপ অর্ডারের উপর নির্ভর করে। বাংলাদেশ দলের মাথা ব্যথা ঠিক এখানে। টিম মিটিংয়ে এই বিষয়টা নিয়ে আলোচনাও হয়েছে। চেন্নাইয়ে বড় হারের প্রধান কারণ টপ অর্ডার ভালো করতে পারেনি। কাপ্তান শান্ত ছাড়া একজনের ব্যাটেও ছিল না হাফ সেঞ্চুরি, যেখানে চেন্নাই টেস্টে ভারতের 3 জন ব্যাটসম্যান করেন সেঞ্চুরি। মুমিনুল হক আর মুশফিকুর রহিমের রানে ফেরাটা বেশ জরুরি। বাংলাদেশের টপ অর্ডার ও মিডল অর্ডারে বাঁহাতি ব্যাটসম্যানের আধিক্য। এর ফলে বাড়তি সুবিধা কি পায় প্রতিপক্ষ? উঠেছে এমন প্রশ্ন। চেন্নাই টেস্টের প্রথম ইনিংসে টপ অর্ডারের 3 ব্যাটসম্যান সাদমান, জাকির ও মুমিনুলের আউটের ধরনে আছে মিল। 3 জনই একই রকমে আউট হয়েছেন। রাউন্ড দ্য উইকেট থেকে আসা বলে বোল্ড। সমস্যা সমাধানের উপায় খুঁজছেন কোচিং স্টাফরা। টিম মিটিংয়ে বের করা হয়েছে ব্যাটারদের ভুলের বিষয়টা। প্রধান কোচ চন্ডিকা হাথুরু সিংহে এবং কোচিং স্টাফরা ব্যাটিংয়ে ভুলের বিষয়ে কথা বলেছেন এবং কি ভুল হয়েছে তা বিশ্লেষণ করেছেন।
কানপুরে সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে শুক্রবার। 23 টেস্টে মাত্র 3 হার, জয় 7 ম্যাচে, 13 ম্যাচ ড্র হয়েছে। ভারতের রেকর্ড অনন্য কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে। ভারত এই মাঠে টেস্ট হারেনি 1983 সালের পর থেকে। বাংলাদেশ কি 41 বছরের পুরনো ইতিহাস বদলাতে পারবে? রহমান পেয়ার, 71। কোহলি নয়, নিজেকে সবচাইতে ফিটেস্ট ক্রিকেটার দাবি করেছেন জসপ্রীত বুমরা। ভারত বাংলাদেশ সিরিজের মাঝখানে কে বেশি নিবেদিত প্রাণ, সেই তর্কটা চলছে। বুমরা কি আসলে কোহলির চাইতেও বেশি ফিট, নাকি নিবেদনের দিক থেকে বিরাটের চাইতে বিরাট আর কেউ নেই? বিস্তারিত মাহদি হাসানের রিপোর্টে। দিল্লির ছেলে, গাল ভর্তি চর্বি, ভোজন রসিক, মাটন বিরিয়ানি বড় পছন্দ। আন্তর্জাতিক সার্কিটে শুরুর পর সব কিছু চলছিল স্বপ্নের মতো। একবার মন্দ সময় এলো, কোথায় সমস্যা সেটা বের করার চেষ্টা। আয়নাতে ধরা দিল বারন্ত মেদ ভুঁড়ি। নিজেকে নিজে বললেন, গড়পড়তা হয়ে চলতে পারে না এই জার্নি। আমি তো হতে চাই দুনিয়ার সেরা, ইতিহাসের সেরা। আমূল বদলে ফেললেন লাইফস্টাইল। বিরিয়ানি ছাড়া যার চলতো না, সেই বিরাট সেদ্ধ করা খাবার ছাড়া জীবনে আর কিচ্ছু বোঝেনি। অনুশীলনের বাইরেও প্রত্যেক দিন 2 ঘন্টা জিম, বছরের পর বছর টার্গেট ফুসফুসে থাকা, শেষ দমটুকু নিংড়ে দিয়ে চেষ্টা করা, একটা কালের সেরা হওয়া। বিরাট কোহলি কোথায় ছিলেন আর কোথায় গেছেন? আয়নার দিকে তাকিয়ে রূপান্তরের গল্পটা লক্ষ কোটি তরুণের অনুপ্রেরণা। বিরাটের চাইতে বিরাট নিবেদিত প্রাণ ক্রিকেটার আর একজনও নেই, এমন বিশ্বাস সবখানে। ক্রিকেট ব্যাটারদের খেলা, তাই ওরাই পায় বেশি কাভারেজ। মিডিয়াতে যা দেখায় তার সব সত্য নয়। সে সমস্ত ন্যারেটিভের সত্যতা সামনে এনেছেন জসপ্রীত বুমরা। বলেছেন, বিরাট কোহলি নয়, আমি মনে করি আমি সবচাইতে ফিটেস্ট। ভারতের আবহাওয়াই চ্যাম্পিয়ন ফাস্ট বোলারের উপযোগী নয়, এই মিথকে ভুল প্রমাণ করেছেন বুমরা। খুব সামান্য থেকে স্বপ্নের পথে কতদূর হাঁটা যায়, সেই স্বপ্ন এখন তাকে দেখেই দেখে উপমহাদেশের ফাস্ট বোলাররা। পেসারদের ইনজুরি প্রবণতা বেশি হবার পরেও চোট পাওয়ার রেশিও অনেকটাই কম। ওয়ার্ল্ড ক্লাস লেভেলে পারফর্ম করছেন এক নাগারে। সময়ের সাথে যেন হয়ে পড়েছেন আরও বেশি আনপ্লেয়েবল, যেন কোনো জাদুকর। ওয়াসিম ওয়াকারদের মতো প্রত্যেকটা ডেলিভারিতে ঘটে যাবে ম্যাজিক। কোহলির ফিটনেস রহস্য নিজেকে সামলানোর প্রসেস নিয়ে যতটা, তার চাইতে হয়তো বেশি গবেষণার দাবিদার বুমরা ফাস্ট বোলার হবার কারণেই। নিজেকে কোহলির চাইতেও বেশি ফিট দাবি করায় ক্রিকেট দুনিয়ায় শুরু হয়ে গেছে তুমুল বিতর্ক। নিজের ইউটিউব চ্যানেলে ব্যাপারটার ব্যাখ্যা দিয়েছেন আশুইন। বাংলা ভাবানুবাদ অনেকটা এরকম: বিরাট যদি মার্সিডিজ বেঞ্চ হয়, তাহলে বুমরা লরি। মার্সিডিজ বেঞ্চকে ব্যবহার করতে হয় খুব সতর্কভাবে, ওর প্রত্যেকটা যন্ত্রাংশ খুবই দামি। অন্যদিকে একটা লরিকে অনেকটা পথ যেতে হয় কোনো বিশ্রাম ছাড়াই। ফাস্ট বোলার বুমরা সেই লরির মতোই, কখনো কখনো খারাপ হয়। এত চাপ নেওয়ার পরও কিন্তু বুমরা 145 কিলোমিটার ঘন্টা গতিতে বোলিংটা করে। ওর নিবেদন, প্রাণ শক্তি অবিশ্বাস্য, রূপকথার মতো। বুমরাকে কোহলির মতোই সবার বলা উচিত, হিউজ রেসপেক্ট। মাহদি হাসান, 71। বিশ্বকাপের মঞ্চে অধরা জয়ের আশায় আরব আমিরাতে যাচ্ছে নারী ক্রিকেট দল। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির সাফ কথা, টি-20 বিশ্বকাপে অন্তত একটা জয় তুলে নেয়া কঠিন। প্রতিপক্ষদের টপকে সেমিফাইনালে খেলাটা কঠিন, তবে সেই চেষ্টাই করবে গোটা দল। অর্ণবাপী রিপোর্ট। সকালের তাজা রোদের তেজটা একটু গাঢ় হতেই উচ্ছ্বাস ঢেউ খেলে গেল হোম অফ ক্রিকেট মিরপুরে। প্রমিলাদের পদচারণা আর ব্যস্ততায় মুখরিত হয়ে উঠল শেরেবাংলা স্টেডিয়াম। পরিবর্তিত পরিস্থিতিতে নতুন উদ্যমেই ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ, আর সেই নতুন বাংলাদেশের প্রতিনিধি হয়েই টি-20 বিশ্বকাপ মাতাতে যাচ্ছে টাইগ্রেসরা। সেজন্যই এই ফটোশুটের আয়োজন। টি-20 বিশ্বকাপের আসন্ন আসরটা বসার কথা ছিল বাংলাদেশেই, তবে নিরাপত্তার দোহাইয়ে সেই ভেন্যু পাল্টে গেছে।
আয়োজক দেশ হিসেবে বাংলাদেশ থাকলেও ম্যাচগুলো মাঠে গড়াবে সংযুক্ত আরব আমিরাতে। এটা তো অবশ্যই দেখেন, আমরা লম্বা সময় ধরে বাংলাদেশে ওয়ার্ল্ড কাপ হবে এটা মাথায় রেখে কিন্তু কোচেসরা বললেন প্লাস হচ্ছে ম্যানেজমেন্ট সবাই কিন্তু সেভাবে প্রিপারেশন নিচ্ছিলাম। বাট এখন যেটা আমাদের আসলে কন্ট্রোল নেই সেটা নিয়ে আসলে চিন্তা করাটা বা বোকামি ছাড়া কিচ্ছু না। শুধু আমাদের যে আমরা ডিফিকাল্টিস ফেস করবো তা কিন্তু না, প্রত্যেকটা টিম সেম চ্যালেঞ্জগুলো ফেস করবে। সো যে টিমগুলো আমার কাছে মনে হয়, আমি যদি আমার দিক থেকে চিন্তা করি, আমরা যত দ্রুত এটাকে অ্যাডাপ্ট করবো বা চ্যালেঞ্জগুলো অনেক সামনে নেব, তত আমাদের জন্য বেটার হবে বড় স্টেজে এবং ম্যাচগুলো মেইন ম্যাচগুলো খেলার জন্য। ঘরের মাটিতে বিশ্বকাপ খেলতে না পারার আক্ষেপ নিয়েই আমিরাতের পথ ধরছে টাইগ্রেসরা। তবে প্রত্যাশার কোনো কমতি নেই, যদিও পরিসংখ্যান এরকম খোঁচাই দিয়ে চলেছে। 2014 সাল বাদ দিলে একটি নারী বিশ্বকাপেও এখনো কোনো ম্যাচ জিততে পারেনি বাংলাদেশের মেয়েরা। নতুন বাংলাদেশের হয়ে বিশ্ব মঞ্চে প্রতিনিধিত্ব করতে যাওয়া জ্যোতিরা এবার সেই ডেডলক ভাঙতে চান। জয়কে মুঠোবন্দী করে জ্যোতি অন্তত সেমিফাইনাল পর্যন্ত যেতেই চাইছেন এবার। ক্রিকেট খেলছি, বাট আলটিমেটলি ভালো ক্রিকেট খেলার আসলে কোনো মানে না যদি আপনি ম্যাচ উইন করতে না পারেন। সো প্রথমে ম্যাচ উইন করার টার্গেট থাকবে, এবং সেকেন্ড হচ্ছে যখন আমরা এই ফ্লোটা পাবো, আমার কাছে মনে হয় আমাদের যে টিম এই ফ্লোতে অবশ্যই সেমিফাইনাল কে না খেলতে চাই। সো আমাদের টার্গেট থাকবে সেভাবেই, এবং আমরা জানি যে আমাদের ক্রিকেটটা যদি আমরা এক ধাপ এগিয়ে নিতে চাই তাহলে ওয়ার্ল্ড কাপের মতো বড় স্টেজ আর হতে পারে না। আগামী মাসের প্রথম সপ্তাহে মরুর বুকে উঠবে ব্যাট বলের ঝড়। টি-20 বিশ্বকাপের নবম আসরে গ্রুপ এতে রয়েছে 6 বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান আর শ্রীলঙ্কা। আর বি গ্রুপে বাংলাদেশের সঙ্গে খেলবে ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও স্কটল্যান্ড। গ্রুপ পর্বে প্রতিটা দলই 4টি করে ম্যাচ খেলবে। শুধুমাত্র স্কটল্যান্ড না, যদি আমাদের সেমিফাইনাল যেতে হয় আমাদের ওই 3টা টিম থেকেও কিন্তু ম্যাচ উইন করতে হবে। সো আর প্রত্যেকটা টিমের এগেন্সে ডিফারেন্ট প্ল্যান তো ডেফিনেটলি থাকবে। নতুন অপোনেন্ট ওদের জন্য কিন্তু ডিফিকাল্টিস হইতে পারে, কারণ সাজায় খেলা, আমাদের স্পিন ভালো, নেওয়ার না। সব মিলিয়ে বাংলার বাঘিনীদের প্রাথমিক লক্ষ্য বিশ্বকাপের মঞ্চে পরাজয়ের ডেডলক ভেঙে জয়ে ফেরা। অর্ণব বাপি, 71। বাংলাদেশের জার্সি গায়ে খেলার প্রক্রিয়ায় আরও এক ধাপ এগিয়ে গেলেন লেস্টার সিটির ফুটবলার হামজা চৌধুরী। বাংলাদেশি বংশোদ্ভূত এই ফুটবলারের জন্য ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের কাছে বাফুফে যে অনাপত্তি পত্র চেয়েছিল তাও পাওয়া গেছে বলে নিশ্চিত করেছেন বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন। যেহেতু হামজা চৌধুরী অলরেডি ইংল্যান্ডের হয়ে খেলেছে, তো একটু তার প্রক্রিয়াটা আলাদা। আমরা অলরেডি সে এনওসি আমাদের দিয়েছে যে বাংলাদেশের জন্য খেলতে আগ্রহী। ওই এনওসি লেটার নিয়ে আমরা ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের কাছে আবেদন করেছিলাম, এবং ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন আমাদের এনওসি দিয়েছে, এবং আমরা ইতিমধ্যেই ফিফাকে ওই এনওসি ইংলিশ এফের এনওসি দিয়ে আমরা অ্যাপ্লাই করে দিয়েছি। সো আশা করছি নেক্সট স্টেপে হচ্ছে প্লেয়ার স্ট্যাটাস কমিটি আছে ফিফার, ওদের অ্যাপ্রুভাল পেলেই আমরা আসলে হামজা চৌধুরী বাংলাদেশের হয়ে খেলতে পারবে। আমরা আশা করছি যে এটা আসলে প্লেয়ার স্ট্যাটাস কমিটির মিটিংয়ের উপরে নির্ভর করে। তো এইটা আমরা ওইভাবে বলতে পারবো না যে 10 দিন 5 দিন, নর্মালি 1 মান্থের মধ্যে এটা হয়ে যাবে বলে আমি আশা রাখি। সাফ অনূর্ধ্ব-17 চ্যাম্পিয়নশিপে গ্রুপ রানার্স আপ হয়ে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। ভারত 3-0 গোলে মালদ্বীপকে হারায়, আর তাতেই সেমির রাস্তা পরিষ্কার হয়ে গেছে বাংলার যুবাদের। সেমিফাইনাল খেলতে বাংলাদেশ তাকিয়েছিল ভারতের দিকে। মঙ্গলবার ভারত যদি 2 গোলের ব্যবধানে না জিতত তবে বাংলাদেশের বদলে মালদ্বীপ সেমিফাইনাল খেলতো, কারণ গ্রুপের প্রথম ম্যাচে 0-1 গোলে হেরেছিল বাংলা। পরের ম্যাচে মালদ্বীপের বিপক্ষে করেছিল 1-1 গোলের ড্র, আর তাতেই সমীকরণের মার প্যাচে ছিল লাল সবুজের প্রতিনিধিরা। ভারত 3-0 গোলে জেতায় পরের পর্বে খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশ। পুরোপুরি মিলে গেল রোনালদো রিভালদোদের ভবিষ্যৎবাণী। 2024 সালের ব্যালো দ্য অর জিতে নিলেন ভিনিসিয়াস জুনিয়র, এমন খবরই প্রকাশ করেছে স্প্যানিশ গণমাধ্যম মার্কা। গণমাধ্যমটি বলছে সব প্রস্তুতি সম্পন্ন, 28 অক্টোবর এই ব্রাজিলিয়ান সুপারস্টারের হাতেই উঠছে এই অ্যাওয়ার্ড। কোহিনুর কণা রিপোর্ট। ভিনিসিয়াস টাচেস গোল্ড, এমনই ব্রেকিং নিয়ে হাজির স্প্যানিশ গণমাধ্যম মার্কা। ফ্রন্ট পেজে ছেপেছে খবর, এবারের ব্যালন ডিওর জিতে গেছেন ভিনিসিয়াস জুনিয়র। গণমাধ্যমটি আরও দাবি করছে ব্যালন ডিওর জেতার খবর নাকি পৌঁছে গেছে ভিনির কানেও। আর ব্রাজিলিয়ান সুপারস্টারের জন্য ব্যালন ডিওর গোল্ড বুট কাস্টমাইজ করা শুরু করে দিয়েছে বিশ্ববিখ্যাত ফুটওয়্যার ব্র্যান্ড নাইকি। 2024 সালে ফুটবলের সবচেয়ে মর্যাদার ও আলোচিত পুরস্কারটি উঠতে যাচ্ছে ভিনির হাতে, এমন ভবিষ্যৎবাণী আগেই করেছিলেন ব্রাজিলের 2 কিংবদন্তি ফুটবলার রোনাল্ডো নাজারিও আর রিভালদো। অবশ্য ভিনির যে পারফরম্যান্স তাতে এমনটা আন্দাজ করাই যায়।
জাতীয় দলের জার্সিতে খুব একটা সুবিধা করতে না পারলেও রিয়াল মাদ্রিদের হয়ে 2023-24-এ দুর্দান্ত এক সিজন কাটিয়েছেন ভিনিসিয়াস জুনিয়র। সব প্রতিযোগিতা মিলিয়ে খেলেছেন 39 ম্যাচ, নিজে করেছেন 24 গোল, সতীর্থদের দিয়ে করিয়েছেন 11 গোল। ইউরোপিয়ান কম্পিটিশনের ফাইনালে সরাসরি অবদান রেখেছেন 11 গোলে, জিতেছেন লা লিগা আর চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা। চলতি মৌসুমেও ভিনি আছেন আগুনে ফর্মে। এবারের ব্যালন ডি'অরের শর্ট লিস্টে ভিনির কম্পিটিটর তারই সতীর্থ কিলিয়ান এমবাপে, জুড বেলিংহাম, টনি ক্রুস। উল্লেখ্যদের মধ্যে আরও আছেন ভালভার্দে, এমিলিয়ানো মার্টিনেজ, আর্লিং হালান্ড, লামিন ইয়ামাল। মার্কার খবর যদি সত্যি হয় তবে 13 বছর বাদে আবারও কোনো ব্রাজিলিয়ানের হাতে উঠতে চলেছে ব্যালন ডি'অর। শেষবার 2007 সালে কাকা জিতেছিলেন এই অ্যাওয়ার্ড। 28 অক্টোবর কি তবে আরও একবার প্যারিসের থিয়েটার ডু চ্যাটলেট আলোকিত হবে কোনো ব্রাজিলিয়ানের আলোতে? কোহিনুর কণা, 71। চলছে খেলাযোগ সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথেই থাকুন।